ফরজ, রোজাও তেমনি ফরজ। ঘুম থেকে উঠতে না পারলে অসুবিধা নেই, রোজা উপবাস থেকে দিবেন, রেখে দিবেন। যদি রোজা ঘুম থেকে উঠতে পারে তাহলে পরিপূর্ণভাবে আপনি কি খাবেন? খাবার খাবেন। নবীজি বলতেছেন ওই ব্যক্তি উপর আল্লাহ স্পেশাল ভাবে বরকত দান করবেন যে ব্যক্তি ইফতার দ্রুত খাবেন, রিজিকের মধ্যে ফয়সালা দেবেন, রিজিকের মধ্যে বরকত দান করবেন। ইফতার কি খেতে হবে? দ্রুত খাবেন। সেহরি আস্তে আস্তে খান, অসুবিধা নাই, কিন্তু ইফতারটা একটু দ্রুত খাওয়ার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন সেই দিকে আমাদেরকে সজাগ থাকতে হবে। আরেকটা হাদিস আপনাদেরকে শোনাই, যে হাদিস খানা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, আমাদের রোজা এবং আহলের কিতাব যারা আছে, আমাদের রোজা এবং আহলে কিতাব মানে অর্থাৎ খ্রিস্টান এবং ইহুদি যারা আছে, তাদের রোজার সাথে আমাদের রোজার পার্থক্য হলো আমরা সেহরি খাই, ইহুদিরা ছাড়া খ্রিস্টানরা তারা কি খায় না, সেহরি খায় না, এতটুকু হচ্ছে পার্থক্য। তো আপনি যদি সেহরি না খেয়ে রোজা রাখি দেন তাহলে এটা তো ওদের সাথে সমন্বয় হয়ে যাবে, মিলে যাবে। সেই জন্য রাসূল বলতেছে তোমরা সেহরি খাবো, সেহরির মধ্যে আমি আল্লাহ স্পেশাল ভাবে বরকত দান করছি। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আরেকটা হচ্ছে কথা, রোজাদারকে ইফতার করার ফজিলত কতটুকু আমরা জানি। অনেকে আমরা বলি হুজুর আমি ফুরাদি রোজা রাখলাম, এখন ওই ব্যক্তির কাছে নাকি আমি ইফতার করব, ওই ব্যক্তি আমাকে বিভিন্ন আইটেমের খাবারের ব্যবস্থা করে দিচ্ছে, আমি যদি ওই খাবারগুলো খাই তাহলে আমি ফুরাদিন রোজা রেখেছি যে সোয়াবটা পেলাম, ওই সোয়াবটা হয়তো ওই ব্যক্তির কাছে চলে যাবে। একটু জোরে বলুন না নাউজুবিল্লাহ। তো এই ভুল ভ্রান্তিটা আমাদের মধ্যে আছে কি নাই? অনেকে খাই না, ভাই আসেন একটু খাবারের ব্যবস্থা করতে, আমাদের সাথে একটু ইফতার করেন, ওই ব্যক্তি আসে না, মনে করে আমি ফুরাদিনের যে রোজা সোয়াবটা পেয়েছি ওই সোয়াবটা হয়তো তার আমলনামার মধ্যে চলে যাবে। আল্লাহ রাসূল বলতেছেন মান ফাতারা সাইমান কান্না লাহু মিসলা আজরাহু গায়রা ইন্নাহু লা ইয়ানকাদু মিন আজরি সাইমা শাইয়া। অর্থাৎ বলতেছে যে ব্যক্তি ওই বান্দাকে ইফতার করাবে, ওই বান্দাকে ইফতার করার সওয়াব কতটুকু হবে জানেন? যিনি পুরা দিন রোজা রাখে যে সওয়াবটা পেয়েছে তার সওয়াবের মতো সমান সওয়াব ওই ইফতার করানো ব্যক্তির আমলনামার মধ্যে আল্লাহ লিপিবদ্ধ করে দেবেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু এইতেই যিনি রোজা যিনি ইফতার করেছে ওই ব্যক্তির কাছে তার আমলনামা থেকে একটা সওয়াব এদিক সেদিক হবে না, তার সওয়াব তার কাছে থাকবে, ওই ব্যক্তি খাওয়াইছে বিদায় তার ডাবল সওয়াব হয়ে যাবে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এই ভুল ভ্রান্তিটা আমাদের থেকে চলে যেতে হবে। রাসূল পাকের স্পষ্ট হাদিস, এগুলো আমরা শুনি না, মানি না, বুঝি না বলে এই ভ্রান্তিটা, এই ভুলটা আমাদের মধ্যে থেকে যায়, আজীবন থেকে যায়। সেই জন্য এই ভ্রান্ত ভুল থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। সকলে বলুন মানুষকে ডাকবেন, খাওয়াবেন, সমান সওয়াব পেয়ে যাবেন। আপনি পুরা দিন রোজা রেখে সওয়াব পেলেন, ওই ব্যক্তিকে এক গ্লাস পানি খাওয়াইয়ে, একটা খেজুর খাওয়াইয়ে পুরা দিনের সওয়াব, ওই ব্যক্তির সওয়াব আমলনামার মধ্যে, আপনার আমলনামার মধ্যে কি একই সমান সওয়াব চলে যাবে। কিন্তু ওই ব্যক্তি যিনি রোজা আপনার কাছে ইফতার খেয়েছেন, মনে করবেন না তার সওয়াব তার আমলনামার মধ্যে চলে গেছে, সেটা মনে করবেন না, তার একই সওয়াব তার আমলনামার মধ্যেও থাকবে, কিন্তু কমতি হবে না, এদিক সেদিক হবে না। সেই জন্য এদিকে আমাদের সজাগ থাকতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বুঝার আমল করার তৌফিক দান করুক। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম।